सुन्दरम्। অবিরাম বাড়িধারা, আকাশে মেঘের ঘনঘটা, জল থই থই প্রকৃতির বুকে ময়ূর পেখম মেলা মনের আনন্দে নাচে। ধরিত্রী মা নতুন পাতা ফুল ফলে সাজ্জা ওঠে। জলই তো জীবন। বোঝা যায় শ্রাবণ মাস আইল। প্রকৃতি এই সময় জলের ধারায় ধরিত্রীরে অভিষিক্ত করে, যেমনটা ভক্তরা শ্রাবণের প্রতি সোমবারে ভগবান শিবরে জলাভিষিক্ত করেন। বন্ধুরা, শ্রাবণ মাস আগত। এই মাসের বিশেষ দিকটা কি আমরা সবাই জানি। তাই এই শ্রাবণ মাসের প্রতি সোমবার বুড়ুর কথায় ভোলে বাবারে নিয়ে কিছু তথ্য তোমরা সামনে তুইলা ধরার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, চট কইরা সাবস্ক্রাইব কইরা নাও তো দেখি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট কইরা বুড়ুরে উৎসাহ দিও। কোনো নতুন বিষয়ে তোমরা জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লেখা জানাইও। শ্রাবণ মাস কেন এর শিবের মাস বইলা মানা হয়? বৈদিক পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা তিথির থেকে শুরু হয় শ্রাবণ মাস। তবে বাংলায় সৌরপঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে তবেই শ্রাবণ মাস শুরু হয়। হিন্দু শাস্ত্র মতে এই মাসটি শিবের খুব প্রিয়। সারা বছর পূজা করলেও শ্রাবণের প্রতি সোমবার ভক্তরা নিষ্ঠা ভৈরা শিবের পূজা করেন। শিব মন্দির তো বটেই, এই সময় ভক্তদের ঘরে ঘরেও শিবের উপাসনা করা হয়। শ্রাবণ মাসে ভক্তরা নিজ নিজ এলাকার পবিত্র নদীর থেকে জল ভৈরা বলে ভোম ধ্বনি তুল্লা খালি পায়ে চইল্লা গিয়া শিবের মাথায় ভক্তি ভৈরা জল ঢালেন পুণ্যার্জনের জন্য। শাস্ত্রে কেন এই মাসে শিবের মাথায় জল ঢালার প্রচলন, আর কেনই বা এই মাসটি শিবের এত প্রিয়, এর পেছনে পৌরাণিক কিছু কাহিনী জড়িত। আজকের পর্বে সেই কাহিনীগুলি তুল্লা ধরার চেষ্টা করব। কথিত আছে বেশ কিছু ভক্ত শ্রাবণে কঠোর তপস্যা কইরা শিবের কৃপা লাভ করছিলেন। হিন্দু শাস্ত্র মতে মা পার্বতী শ্রাবণে তপস্যা কইরা শিবরে স্বামী হিসাবে জয় করেন। অন্যদিকে অমরত্বজয়ী মার্কণ্ডেয় মুনি শ্রাবণেই শিবের তপস্যা করছিলেন। কাহিনীটা এইরকম, মৃকণ্ডু ঋষি ও তার স্ত্রী মরুদ্মতী শিবের উপাসনা কইরা বর হিসাবে একটি পুত্র সন্তান লাভ করেন, কিন্তু শর্ত ছিল সেই পুত্র মাত্র 16 বছর বাঁচব। তাদের সন্তান মার্কণ্ডেয় যখন 15 বছরের হয় তখন তারা তার ছেলেরে তার স্বল্পায়ুর কথা জানান। মার্কণ্ডেয় মৃত্যুরে জয় করতে শিবের ধ্যান করা শুরু করেন এই শ্রাবণ মাসে। সময় হইলে যম মার্কণ্ডেয়রে নিতে আসে। যমরে দীক্ষা শিশু মার্কণ্ডেয় শিবলিঙ্গরে শক্ত কইরা জড়াইয়া ধরে। যম ফাঁস ভাইব্বা শিবলিঙ্গরে ছুঁইরা ফালাইলে সেইটা 2 টুকরা হইয়া যায়। সেইখান থেকে শিব বার হইয়া আইয়া তার ত্রিশূল দিয়া যমরে হত্যা করেন। তাই শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। ভগবান শিব মার্কণ্ডেয়রে মৃত্যুকে জয় করতে মৃত্যুঞ্জয় মন্ত্র দিছিলেন। এইখানে মৃত্যুরে জয় করা মানে শারীরিক মৃত্যুর চেয়ে আধ্যাত্মিকভাবে জয়লাভ করা। পরে দেবতাদের অনুরোধে শিব যমরে প্রাণ ফিরাইয়া দেন। তাই এই মাসটি শিবের উপাসনার মাস বইলা গণ্য করা হয়, কারণ তিনি তার ভক্তদের রক্ষা করেন, তাদের দীর্ঘায়ু ও সুস্থ জীবন দান করেন। এছাড়া পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটছিল। সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ব্রহ্মাণ্ডরে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে সেই বিষ ধারণ করেন, যার প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হইয়া পড়ে। এই জন্য মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা কমানোর জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা নদীর জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয়। সাধারণত গঙ্গা জল ও দুধ দিয়া শিবের রুদ্রাভিষেক করেন। গঙ্গা জল দিয়া শিবের অভিষেকরে রুদ্রাভিষেক করা হয়, এরেই শ্রেষ্ঠ বইলা মানা হয়। চলো এই বছর শ্রাবণ মাসে শিব পূজার দিনগুলো জাইনা নেই। 6ই শ্রাবণ 22শে জুলাই প্রথম সোমবার, 13ই শ্রাবণ 29শে জুলাই দ্বিতীয় সোমবার, 20শে শ্রাবণ 5ই আগস্ট তৃতীয় সোমবার, 27শে শ্রাবণ 12ই আগস্ট চতুর্থ সোমবার। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গরে গঙ্গা জল ও দুধ দিয়া ভক্তরা স্নান করান। এই শিবলিঙ্গ আসলে কি? শিবলিঙ্গ হইতাছে পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন। ধ্যানমগ্ন শিবরে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। শিব আত্মধ্যানে স্বরূপে লীন থাকেন, আর মানবজাতিরেও ধ্যানমগ্ন হইতে উপদেশ দেন। যার মধ্যে সব কিছু লয়প্রাপ্ত, তাই লিঙ্গ। লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ লিঙ্গম থেকে আইছে, যার অর্থ প্রতীক বা চিহ্ন।
তাই শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হইল শিবের প্রতীক। শ্রাবণের শিব প্রথম পর্বটি এইখানেই শেষ করতাছি। শিবলিঙ্গ সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে চোখ রাখো বুড়ুর কথার পরবর্তী পর্বে।